হ্যালো ফটোগ্রাফার্স অ্যান্ড এডিটার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল। আজকে আমি তোমাদের দেখাবো যে কী করে একটা নর্মাল ব্রাইডাল শ্যুটের ছবিকেও আমরা আকর্ষণীয় লুক দিতে পারি, কী করে তার আমরা স্কিন রিটাচিং করি। তার থেকে বড় বিষয়, ধরো কোনো ফটোগ্রাফার্সের ছবি তোমার খুব পছন্দ হয়েছে, তার ছবির আমি কি করে কালার কপি করে নিজের ছবিতে অ্যাপ্লাই করব, সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো কোনো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে আমি সবার প্রথমে ক্যামেরা র ফিল্টারের ভেতরে যে ছবিটা আমরা এডিট করবো সেটা আমি ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা সনিতে তোলা রয়েছে, .arw লেখা রয়েছে। এটার আমি হালকা করে একটুখানি কালার কারেকশন করে নেবো। সবার ফার্স্টে আমি কি করি না, এখানে অটোতে একটা ক্লিক করে নিই, তাতে মোটামুটি ঠিক করে দেয়, বাট এই ছবিটা এখানে একদমই ঠিক করেনি। তো সেক্ষেত্রে আমি এটা যেটা লাইট মানে এক্সপোজার যেটা রয়েছে সেটাকে আমি কম করে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে। ঠিক আছে, হাইলাইটটাকে আমি অনেকটা কমিয়ে দিচ্ছি, না হলে দেখো গাল এরিয়াটা অনেকটা বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। হাইলাইটেড আরও কমিয়ে দিচ্ছি আমি, যতটা কম করা সম্ভব। ঠিক আছে, শ্যাডো আমি কিছুটা কমাচ্ছি, হোয়াইটও কিছুটা কমাচ্ছি। এবার ঠিক আছে, কিছুটা একটু এক্সপোজারটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে কালারটা দেখো বেশি ইয়েলো হয়ে রয়েছে। এখানে তোমরা টেম্পারেচার কন্ট্রোল তোমরা নিজেরা করতেই পারো, কিন্তু আমি এরকম করছি না। আমি সিম্পলি কী করছি, আই ড্রপার টুল নিচ্ছি। এখানে হোয়াইট কী ছিল সেটা আমি ডিফাইন করে দেবো। এখানে ধরো শাখাটা হোয়াইট থাকে, তো আমি সিম্পলি শাখার এখানে একটা ক্লিক করছি, অটোমেটিক এটা কিন্তু কালার ঠিক করে দেবে। তো এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ব্লু, কারণ ব্রাইডের ছবি একটু ওয়ার্ম থাকলে কোনো ক্ষতি নেই। তো সিম্পলি আমি এখানে কী করছি, হালকা একটুখানি ওয়ার্ম টোন বাড়িয়ে দিচ্ছি। রাইট, এখন দেখো এখানে ভাইব্রেন্সটা +15 হয়ে রয়েছে, আমার এটা দরকার নেই। আমি এটাকে 0 করে দিচ্ছি এবং স্যাচুরেশনটাও 0 করে দিচ্ছি, কারণ আমি পরে আমি আবার ক্যামেরা ফিল্টারের ভেতরে ঢুকে কিন্তু এই এডিটগুলো করতে পারবো। তো যেরকম আমার এটা রয়েছে আমি সেটাকে সেরকমই লাগছে। এখানে দেখতে পাচ্ছি তোমার হাতগুলো কালো লাগছে, এগুলোকে কিন্তু আমি পরে এটাকে ঠিক করবো। তো চলো আমি সিম্পলি এখান থেকে আমি ওপেনে ক্লিক করছি। এবার এটা ফটোশপে ওপেন হয়ে গেছে। সিম্পলি আমি জুম করে সবার প্রথমে আমি কি করব, এর যে পিম্পলস যেটা রয়েছে সেটাকে আমি রিমুভ করব। তো কন্ট্রোল জি করছি, ডুপ্লিকেট লেয়ার। এরপর আমি কি করব, এখান থেকে পিম্পলসগুলো তোমরা কিন্তু সিম্পল এখানে গিয়ে তোমরা এইভাবে রিমুভ করতেই পারো, বাট এটা অ্যাকচুয়াল প্রসেস নয়। আমি কি করব, সিম্পলি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে যাব, সেখান থেকে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর এখান থেকে রেডের ভ্যালু যেটা রয়েছে সেটাকে একদম ডাউন করে দেবো। ডাউন করে দিলে দেখতে একটু ভয়ানক হয়তো লাগবে, কিন্তু তোমরা দেখো যত পিম্পলস রয়েছে খুব ভালোভাবে স্পষ্টভাবে ভিজিবল হয়ে উঠেছে। তো আমি চাইলে একটু হালকা ইয়েলোটাও ডাউন করতে পারি, একটু ব্লুটা ডাউন করবো, বাট বেশি করে রেডটাকে ডাউন করবো। এবার খুব ভালো করে দেখো স্পটগুলো দেখা যাচ্ছে। ক্যান্সেল করে দিচ্ছি এটা। এরপর আমি লাস্ট লেয়ার যেটা রয়েছে, ডুপ্লিকেট লেয়ার যেটা করেছিলাম সেটার উপরে আসছি। এবার আমি খুব ভালো করে যেহেতু দেখতে পাচ্ছি, এবার আমি কিন্তু কাজটা স্টার্ট করব। সিম্পলি আমি এখান থেকে ড্র্যাগ করে দিচ্ছি, দেখো ডিলিট হয়ে যাচ্ছে। এইভাবে আমি আমার ফেসে যত পিম্পলস যেগুলো রয়েছে সেগুলো আমি খুব ইজিলি রিমুভ করে নিতে পারবো। তো ডান, এখানে আমার পিম্পলস রিমুভ হয়ে গেছে। এবার আমার যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার যেটা রয়েছে সেটাকে আমি সিম্পলি ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখো ফেসে কিন্তু আর কোনো পিম্পলস নেই, সুন্দরভাবে এরকম ঠিকঠাক হয়ে গেছে। এবার তোমরা যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। যারা ফ্রিকোয়েন্সি সেপারেশন করো তারা ফ্রিকোয়েন্সি সেপারেশন করতে পারে, যারা স্কিন ফাইনার ইউজ করে স্কিন ফাইনার ইউজ করবে, তবে লেপে দিও না ভাই। আমি এখানে কি ইউজ করি, পিটি পোর্ট্রেট ইউজ করি। তার সিম্পলি ফিল্টার, ফটো টুল বক্স এবং পিটি পোর্ট্রেট। এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানানো রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বাট কাইন্ডলি আমাকে বারবার করে বলো না যে দাদা এটা কোথায় পাবো, কী করে পাবো। তোমরা নিজেরাই জানো যে কোথায় এটা পাওয়া যায়, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার আমি দেখো এখানে ফটোতে ফেস সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। যদি সিলেকশন করার দরকার থাকে তাহলে হালকা একটু সিলেকশন করে দিতে হয়। সিম্পলি আমি এখান থেকে নেক্সট করছি। নেক্সট করার পর কি হচ্ছে দেখো, এটা ওপেন হয়ে যাবে, একটা আলাদা পপ আপ উইন্ডো এখানে দিয়ে দেবে। এখানে অটোমেটিক্যালি দেখো স্কিনটা কিন্তু স্মুথ করে দিয়েছে। যদি আমি স্পেস প্রেস করি তাহলে দেখতে পাবে যেটা স্কিনটা স্মুথ করেছে। এবং তোমার যদি মনে হয় আরেকটা অ্যামাউন্ট বাড়াবে সামান্য, এখান থেকে তোমরা এগুলোকে টানাহেঁচড়া করে দেখতেই পারো, বাট আমি এখানে করছি না, আমি ফাইন অ্যামাউন্ট একটু বাড়াচ্ছি। ব্যাস ঠিক আছে। এখানে হাইলাইটগুলো একটু বেশি লাগছে, তো আমি কি করব, এখান থেকে ফেস কন্ট্রোলে যাব এবং হাইলাইটে গিয়ে চিন যেটা রয়েছে সেটাকে একটু হালকা কম করে দেবো, চিক যেটা রয়েছে সেটাকে একটু কম করে দেবো। ব্যাস, তাহলে হাইলাইটটা কিছুটা কমে গেল, বাকিটা আমরা আরও পরে এটাকে ঠিকঠাক করব। তো মোটামুটি এখানে স্কিন দেখো সুন্দরভাবে কিন্তু স্মুথ হয়ে গেছে এবং বেশ সুন্দর টেক্সচার যেটা বিষয়টা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা দিচ্ছে। ওকে, সিম্পলি আমি এখান থেকে করে দিচ্ছি নেক্সট। তোমরা যদি চাও এখান থেকে ফেসের রিশেপ করতে পারবে। রিশেপ করা আমার মনে হয় না কোনো দরকার আছে, আমি এখানে ওকেতে হিট করে দিচ্ছি। তো এখানে স্কিন রিটাচিং কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ধরো। তো এটা বিফোর অ্যান্ড আফটার তোমরা দেখতে পাচ্ছ স্কিন কিন্তু যথেষ্ট স্মুথ হয়ে গেছে। এবার আমি এটার উপরে কালার কী করে চেঞ্জ করবো, কারণ এটার কালার আমার নিজের পার্সোনালি পছন্দ হচ্ছে না, আমি কারোর একজনের কালার কপি করতে চাইছি। আমার এক ভাই রয়েছে, তার নাম হচ্ছে কুশ, এটা তার প্রোফাইল। এখানে তার কিছু ছবি আমার খুব ভালো লেগেছে, অসাধারণ ব্রাইডাল পোর্ট্রেট করে।
তো সেখান থেকে আমি একটা ছবি খুব যেটা পছন্দ হয়েছিল, ধরো এই সিরিজের আমার একটা ছবি খুব পছন্দ হয়েছে, আমার এই ছবিটা যেরকম কালার রয়েছে সেই কালারটা আমি আমার ছবিতে পুট করতে চাইছি। তো সিম্পলি আমি কী করব, রাইট ক্লিক, কপি করে নিলাম, এই ছবিটা কপি হয়ে গেল। এরপর এখানে এসে পেস্ট করব। ভাই এইটা করলে হবে না, এরপর অনেক কাজ রয়েছে। তো এবার আমি এই দুটো ছবিকে পাশাপাশি রাখছি এবং কন্ট্রোল টি দিয়ে জুম করে নিচ্ছি, দুজনের ফেস যেন মোটামুটি একটু সমান মাপেই থাকে। ব্যাস, চলো ডান। এখানে দেখো কালার কতটা চেঞ্জ রয়েছে, একটু ডার্ক টোনে রয়েছে, বাট আমারটা একটু বেশি ফেয়ার, বাট এর কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। এই কালারটা আমি কী করে আমার নিজের ছবিতে কপি করব, পুরোটা কপি করবার জন্য একটু সময় বেশি লাগবে, বাট আমি চাইছি এর মিড টোনস যেটা রয়েছে সেটা যেন আমার ছবিতে চলে আসে, তাহলেই আমার এনাফ। এর জন্য কী করতে হবে, সিম্পলি এখান থেকে ল্যাসো টুল যেটা রয়েছে সেটা নিতে হবে। যে লেয়ারে এটা রয়েছে, মানে ছবিটা যে লেয়ারে রয়েছে সেটা যেন সিলেকশন থাকে। এরপরে মিড টোন কোথায়, এই এরিয়াটা ধরো হাইলাইটেড এরিয়া, এই এরিয়াটা শ্যাডো এরিয়া, এই এরিয়াগুলো শ্যাডো এরিয়া। মোটামুটি যদি আমি মিড টোনস এরিয়া যদি বলি, তাহলে দেখে এই এরিয়াটা যদি আমি মিড টোনস ধরি, এই জায়গাটা হাইলাইটও রয়েছে, কিছুটা মেন মিড টোনস রয়েছে। আমি একটা মোটামুটি এরিয়া জুড়ে একটা সিলেকশন করে নিচ্ছি, এরকম জায়গাটা জুড়ে। এবার আমি কি করছি, সিম্পলি চলে যাচ্ছি ফিল্টার, দেন এখান থেকে ব্লার, তারপরে অ্যাভারেজ। অ্যাভারেজ করলে কি হবে, যে এরিয়াটা আমি সিলেকশন করেছিলাম সেই এরিয়াটার অ্যাভারেজ কালার দিয়ে দেবে। এবার যে লেয়ারে এই ছবিটা রয়েছে তার নিচের লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, দেন ক্লিক করব কার্ভে। কার্ভে ক্লিক করবার পর দেখো এখানে লেয়ার মাস্ক সিলেকশন হয়ে রয়েছে। মাস্ট, এটা না করলে কিন্তু তোমাদের কালার কপি হবে না। এইখান থেকে আমি এই দিকের যেটা মাস্কের সিম্বল যেটা নয়, যেটা হচ্ছে কার্ভের সিম্বল, সেখানে আমি একটা ক্লিক করব। হয়ে গেল কমপ্লিট। এরপর থার্ড আই ড্রপার টুল যেটা রয়েছে সেটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, যেটা আমি অ্যাভারেজ করেছিলাম কালারটা, এই জায়গাটা আমি কালার অ্যাভারেজ করেছিলাম, এখানে একটা ক্লিক করব, সিম্পলি হিট করব ওকেতে। এখানে দেখাবে যে সেভ দ্য নিউ টার্গেট কালার অ্যাজ ডিফল্ট, আমি এখানে নো করব। এরপর আমার যেটা মনে হচ্ছে আমার কাছে মিড টোনসের কালার, সেখানে আমি একটা ক্লিক করব। সিম্পলি আমি ধরো এরকম একটা জায়গায় ক্লিক করছি, দেখো মোটামুটি কিছুটা কালার চলে এসছে না, প্রায় সেম দুজনেরটা। তোমার যদি মনে হয় তুমি এদিক ওদিক ঘুরিয়ে নিয়েও কিন্তু কালার চেঞ্জ করতে পারো, বাট তোমার এখানে সবচেয়ে মনে হবে যে এই দুটোর মধ্যে কালার যেটা সেম সেরকম জায়গাটা ক্লিক করবে। মোটামুটি এটা ঠিক লাগছে কালারটা, তাই না? আমি একবার অল্ট চিপে এটাকে দেখে নিলাম, হ্যাঁ মোটামুটি দেখো দুজনের কালার ঠিকঠাক লাগছে। এরপরে তো আমার কাছে অপাসিটি রয়েছে, ব্লেন্ডিং অপশানস রয়েছে, বাট ধরে নেওয়া যেতে পারে যে অনেকটা কালার এখানে ম্যাচ হয়ে গেল। দেখো হাইলাইটেড এরিয়ার কালার ম্যাচ হবে না, সেখানে আমি ব্লেন্ডিং অপশানস দিয়ে চেঞ্জ করতে পারি। তো সিম্পলি আমার মোটামুটি যেহেতু কালার এটা হয়ে গেছে ঠিক, তো আমি এই ছবিটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি একটু জুম করে দেখে নিই। হ্যাঁ, হাইলাইটেড এরিয়ার কালার দেখো মোটামুটি ঠিক লাগছে। এরপরেও যদি তোমাদের মনে হয় যে কালার ম্যাচ করেনি, সেক্ষেত্রে আমরা কিন্তু অপাসিটিটাকে সবার ফার্স্টে কমাবো, দেন ব্লেন্ডিং অপশানস আমি চেঞ্জ করব। তো আমি এটাকে দেখি যে কালার যেটা রয়েছে সেটা একটু বেশি রিচ লাগছিল, তাই না? তো আমি এখান থেকে অপাসিটি যেটা রয়েছে সেটাকে যদি আমি একটু কমিয়ে দিই, অপাসিটিটাকে আমি মোটামুটি 50% করি, এই কালারটা কিন্তু আমার কাছে এখন বেশ ভালো লাগছে। তো আমি কি ছবি দেখেছিলাম, এই ছবিটা দেখেছিলাম, আমি আরেকবার কপি করে নিই, তোমাদের পাশাপাশি দেখাচ্ছি। কন্ট্রোল ভি, জুম করে নিচ্ছি। এর কালারটা ছিল অ্যাকচুয়ালি এতটা ডিপ, তো আমি এতটা চাইছি না, আমার যতটা দরকার আমার কাছে মনে হচ্ছে এইটুকুনি ঠিকঠাক লাগছে আমার জন্য। তোমরা চাইলে ফুল 100%ও রাখতে পারো। তো আমি মোটামুটি এরকম একটা কালার রাখছি। আমি এটাকে ডিলিট করে দিই। এরপর কি করব, আমি এটার উপরে ডজ অ্যান্ড বার্ন করব। কোথায় ডজ অ্যান্ড বার্ন করব না, নাকের যে সাইডগুলো এগুলোতে আমি বার্নিং করব। আর ডজ করব কোথায়, কপালে হাইলাইটেড এরিয়া, সেই জায়গাগুলোকে আমি মোর হাইলাইটেড করবার জন্য আমি সেখানে ডজ করব। তো আমি এখানে সবার ফার্স্টে বার্ন করে নিচ্ছি। বার্ন মানে হচ্ছে পোড়ানো। তো সিম্পলি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাচ্ছি, কার্ভে ক্লিক করছি, সবার প্রথমে আমি ডাউন করছি, নিচের দিকে টানলাম। ওকে, কন্ট্রোল আই, ইনভার্স হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, ফোরগ্রাউন্ড কালার যেন হোয়াইট থাকে। কেন, আমি এখানে ব্ল্যাক মাস্কের উপরে কাজ করছি, তাই ফোরগ্রাউন্ড কালার আমার হোয়াইট হওয়া দরকার। ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে রাখছি, গুড। এরপর আমি এখান থেকে ব্রাশের সাইজ ছোট করব এবং হার্ডনেসটাকে সবচেয়ে বাড়িয়ে দেবো। এখানে যেন অপাসিটি অ্যান্ড ফ্লো যেন 100% থাকে। এরপর আমি একদম ছোট করে নিয়ে ঠিক নাকের সাইড দিয়ে একটা সোজা লাইন ড্র্যাগ করব। গুড, ব্যাকা হলো, আবার একবার চেষ্টা করছি। দেন এই সাইড দিয়ে আরও একটা ড্র্যাগ করছি। আর কোথায়, ঠিক ঠোঁটের নিচটায় এই জায়গাটাতে একটা ড্র্যাগ করছি।
সরু করে নিয়ে এইখানে দুখানা লাইন ড্র্যাগ করব। এরপর গালের এই সাইড দিয়ে এই লাইনটা বরাবর এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ব্যাক পর্যন্ত যাব, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ব্যাক পর্যন্ত যাব। কন্ট্রোল সেট করছি, এটা ব্যাকা হয়ে গেছে লাইনটা। এটা ভয়ানক একটা লুক লাগছে। তোমরা যদি চাও চোখের পাতার হালকা করে এই দুটো জায়গায় একটু ড্র্যাগ করে নাও, ব্যাস কমপ্লিট। এরকম আমি একটা লাইন দেব। এরপর আমি যদি চাই আর একটু কালো করবার জন্য একটু নিচের দিকে নামাতেই পারি, ব্যাস। এবার এটাকে ব্লেন্ড করতে হবে। মেকআপ আর্টিস্ট যেরকম ব্লেন্ড করে সেরকম এটাকেও আমাদের ব্লেন্ড করতে হবে। কি করব? সিম্পলি মাস্কের ওপরে ডাবল ক্লিক করব, ফেদার অপশান যেটা রয়েছে সেটাকে বাড়িয়ে দেবো। দেখো ব্লেন্ড হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কালো দাগটা পুরো চলে যায়। গুড। তো বিফোর আফটার দেখো নাকটা ব্লেন্ড হয়ে গেছে। আমি যদি চাই একটু সোজা রাখবার জন্য, বাট এতটা ঠিকঠাক। তো এটা ছিল বিফোর, এটা হলো আফটার। বেশ একটা টেক্সচার এফেক্টের সঙ্গে একটা শ্যাডো অ্যান্ড হাইলাইট ক্রিয়েট হবে। ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আমি কি করব? আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, এখানে কার্ভে যাব। এবার এটা লাইটটা আমি বাড়াবো। ডান, এতটা বাড়িয়ে দিলাম। ওভার এক্সপোজ লাগছে, কন্ট্রোল আই, ইনভার্স লেয়ার হয়ে যাবে। এটা ব্ল্যাক ছিল, এটা এটা হোয়াইট ছিল, এটা ব্ল্যাক হয়ে যাবে। এরপর সেম নাকটাকে আমি সাদা করব। সর্বপ্রথমে নাকের এখান থেকে একদম মিডিল বরাবর আমি সোজা একটা লাইন টানলাম, ঠিক আছে। চিকে আমার এখানে বেশি হাইলাইটেড করা রয়েছে, এখানে আমি কিছু করছি না। নিচের এখানে আমি একটা ত্রিভুজ আঁকবো। গুড। তোমরা যদি চাও এটা আর একটু ব্লেন্ড করবার জন্য হালকা করে একটা গোল আঁকতে পারো, এখানেও একটা গোল আঁকতে পারো। কপালটার আমার দরকার রয়েছে, আমি এখানটা থেকে এরকম করে সোজা সোজা করে দুটো লাইন টানবো। নিচে একটা লাইন, এখানে একটু সরু করে একটা লাইন। এরপর ভুরুর পাশ দিয়ে ঠিক এইভাবে এসে এইখান দিয়ে গিয়ে এরকম একটা লাইন টানবো। হয়ে গেল কমপ্লিট। দেন এই সাইডটা একটু হালকা করে লাইন টানছি, ব্যাস। এরপর সেম ঠিক মাস্কের উপরে ডাবল ক্লিক করব, দেন ফেদারটাকে বাড়িয়ে দেবো। কতক্ষণ বাড়াবো? যতক্ষণ না পর্যন্ত এই হাইলাইটটা ম্যাচ হচ্ছে। ডান, ম্যাচ মোটামুটি হয়ে গেছে। ওকে, বিফোর আফটার। মুখটা অনেকটা গ্লো করছে, হাইলাইটেড এরিয়াগুলো বেশ হাইলাইটেড লাগছে। এরপর যদি চাই আমরা এটার উপর একটা শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করব, মানে হচ্ছে স্ট্যাম্প ভিজিবল লেয়ার হবে। তারপর আমি ক্যামেরা ফিল্টারের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো এখানে আমি শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করছি, তাহলে দেখো তোমরা এখানে স্ট্যাম্প ভিজিবল লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। কন্ট্রোল জে করব ডুপ্লিকেট হওয়ার জন্য, এবং শিফট কন্ট্রোল ই মানে হচ্ছে ক্যামেরা ফিল্টার ওপেন করব। এবার আমি এর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে না সেটা একটু ডার্ক করব। কি করে করতে হয় তোমরা জানো, এখানে মাস্কের ভেতরে যেতে হয়, এখান থেকে সাবজেক্ট করতে হয়। সাবজেক্ট করলে অনেক সময় কি করে যে এআই সিলেকশন দেয় না, মাঝে মধ্যে তোমার না হতে পারে, একটু ওয়েট করবে, দেখবে নিচের দিকে একটা অপশান দিচ্ছে, সেখানে ক্লিক করবে, হয়ে যাবে। তো এখানে আমার হয়ে গেছে। সিম্পলি আমি এখানটাতে ইনভার্সে ক্লিক করব। ইনভার্স হয়ে গেলে মানে ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেলো। তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডও ক্লিক করতে পারবে, বাট আমার অভ্যাস হয়ে গেছে ভাই, আমি সাবজেক্টে ক্লিক করে নিয়ে তারপর এটাকে ইনভার্স করি। এরপর আমি এখান থেকে এক্সপোজার যেটা রয়েছে সেটাকে একটু হালকা ডাউন করে দেবো, যাতে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়, সাবজেক্ট যাতে লাইট আপ হয়। তোমরা চাইলে এরপর একটু সেটিংসের ভেতরে গিয়ে হাইলাইটটাকে মনে হচ্ছে আমার একটু কমাই, একটু হাইলাইটটাকে কমিয়ে দেবো। আবার মাস্কের ভেতরে আসবো, একটুখানি এখানে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাড করে সাইডের যে এরিয়া যেটা রয়েছে সেটাকে হালকা করে একটুখানি এক্সপোজার কমাবো। এবার দেখো হাতের যে এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু ফেসের থেকে কালো লাগছে। তো এই এরিয়াটাকে কি করে তোমরা লাইট আপ করবে, এর জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, লেবেলস দিয়েও তোমরা করতে পারো, বাট এখানে আমি ক্যামেরা ফিল্টার দিয়ে করছি যাতে ইজিলি হয়। সিম্পলি আমি চলে যাচ্ছি এখানে মাস্কিংয়ের অপশানে, এখানে রাইট ক্লিক করছি, ব্রাশ টুল নিচ্ছি, নিয়ে এই জায়গাটাতে হালকা করে একবার রাউন্ড আপ করছি। গুড। এই হাতের এই সামনেটাও এবং এই হাতের তলাটাও। দেন এখান থেকে এক্সপোজার যেটা রয়েছে, লাইট যেটা রয়েছে সেটা একটু বাড়াচ্ছি হালকা, ব্যাস ঠিক আছে। দেখো মুখের সঙ্গে কি ম্যাচ করছে? না, ম্যাচ করছে না, আরেকটু লাইট দিই। তোমরা চাইলে এখান থেকে একটু হালকা সাবস্ট্র্যাক্টও করতে পারো, সাবস্ট্র্যাক্ট অ্যান্ড ব্রাশ। এই হাতের এই জায়গাটা বেশি লাইট আপ হচ্ছিলো, আমি একটু মুছে দিলাম এই জায়গাটা। এবারে দেখো মোটামুটি ঠিক লাগছে। আমি যদি জুম করে দেখে নিই যে এখানে একটু কালো লাগবে মনে হচ্ছে আমার, তো আমি এখান থেকে ব্ল্যাক যেটা রয়েছে, ব্ল্যাকটাকে যদি বাদিকে ঢাললে বেশি কালো মানে কন্ট্রাস্ট ধরবে, আমি অল্প করে কমাচ্ছি। গুড। একটু কালো কন্ট্রাস্ট দিচ্ছি, মানে যাতে
চুলগুলো যাতে মনে না হয় যে ফ্যাকাশে হয়ে রয়েছে, চুলগুলো যেন কালোই লাগে, তো তার জন্য ব্ল্যাক আর কন্ট্রাস্টটা আমি একটু দিলাম এবং সিম্পলি আমি হিট করছি ওকেতে। তো এটা ছিল বিফোর, এটা হয়ে গেল আফটার। ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ডার্ক হয়েছে এবং হাতগুলো কিন্তু প্রপারলি এক্সপোজড হয়ে রয়েছে। এবার আমি কি করব, এখানে আমি কিছু ওড়না অ্যাড করবো, মানে এই যে লাইন্স যেটা রয়েছে এটা আমার ঠিক ভালো লাগছে না, যদি এখান থেকে যদি একটা ওড়না যায় তাহলে কীরকম লাগে আমরা সেটা চেষ্টা করব। তো তোমরা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করতেই পারো তোমাদের নিজস্ব ভাষা লিখে, এবং আমার কাছে কিন্তু একটা সুন্দর পিএনজি রয়েছে যেটা আমি ডাউনলোডের জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে দিতে পারবে। আমি এখান থেকে একটা সামান্য একটা ওড়না অ্যাড করে দিচ্ছি, যেমন ধরো এই ওড়নাটা আমি সিম্পলি ড্র্যাগ করে নিয়ে আসছি এবং এখানটাতে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এই ওড়নাটার কালারটা কিন্তু ম্যাচ করাতে হবে, এটাই আমাদের মেন বিষয়। তো আমি একটুখানি চেষ্টা করবো, ট্রায়াল অ্যান্ড এরার করবো যে কোন দিকটাতে দিলে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এখানে আমি দুখানা ওড়না অ্যাড করেছি, তোমাদের দেখে খুব বাজে লাগতেই পারে, বাট এটাকে আমরা ঠিক করব। কেন এটাকে বাজে লাগছে? প্রথম কথা কালার ম্যাচ করেনি, আর 4 নম্বর হচ্ছে কি যখন আমরা ছবি তুলি তখন এগুলো এতটা স্পষ্ট থাকে না, কিন্তু মেনলি আমরা যেখানে ফোকাস করি সেটা মেনলি স্পষ্ট থাকে আর বাদবাকি এরিয়াটা ব্লার থাকে। তো এগুলোকে আমাকে ব্লার অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি এখানে কি করছি, যে কোনো একটা ক্লিক করছি, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এখানে গসিয়ান ব্লার যখন অ্যাপ্লাই করছি মোটামুটি অনেকটা বেশি ব্লার মনে হচ্ছে আমার কাছে, একটু কমিয়ে দিই সামান্য, 29.21, ঠিক আছে। তো উপরটাকে আমি ব্লার করছি, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, সেম একই ভ্যালুতে রাখছি। এবার ব্লার হওয়ার পরও না এটা ঠিক লাগছে না, এবার এখানে কী করতে হবে, এটা কালারটাকে একটু চেঞ্জ করতে হবে। কালার কী করে আমরা চেঞ্জ করি, সিম্পলি যে কোনো একটার উপর আমি রাখছি, ধরো উপরেরটার উপরে রাখছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি, দেন এখান থেকে যাচ্ছি হিউ স্যাচুরেশন। এখান থেকে হিউ আর স্যাচুরেশন যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডের লাল আর এই লালটাকে একটু ম্যাচ করাতে হবে। তো আমি এখান থেকে একটুখানি লালটাকে হালকা একটু বাড়াই, স্যাচুরেশনটা যদি একটু বাড়াই, লাইটনেসটা একটু কম করছি। এবার দেখো আমি এখানে যেটাই করছি না কেন সেটা পুরো ছবিতে হচ্ছে, আমি এটা চাইছি না। আমি সিম্পলি এখানে ক্লিপিং মাস্কের যে অপশান যেটা রয়েছে সেটাতে যদি একটা ক্লিক করি তাহলে পুরো ছবি থেকে শুধু যে লেয়ারটার ওপরে এটা রয়েছে এই হিউ স্যাচুরেশন লেয়ারটা সেটার ওপরই কাজ হবে। মোটামুটি এটা ঠিক লাগছে, আমি আরেকটুখানি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে এবার ঠিকঠাক লাগছে। বিফোর আফটার কালারটা মোটামুটি ম্যাচ হয়েছে, আরও ম্যাচ করবো, অপাসিটি আমাদের কাছে রয়েছে। তো সিম্পলি এই হিউ স্যাচুরেশন লেয়ারটাকে কন্ট্রোল জে করছি, মানে ডুপ্লিকেট করছি। এরপর দেখো আমার কাছে কিন্তু দুখানা পর্দা আছে, এই একটা আর এই একটা। তো এটার ওপর একটা হিউ স্যাচুরেশন দিচ্ছি, তো নিচেরটার ওপরে দিতে হবে না, তো সিম্পলি ড্র্যাগ করে নিয়ে এসে আমি নিচের লেয়ারটার ওপরে রাখছি। মানে কি হচ্ছে, দুখানা পর্দার ওপরে এই হিউ স্যাচুরেশন লেয়ার রয়েছে, এবার পুরোটার মধ্যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। সিম্পলি তোমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যেটা রয়েছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ব্যাস হয়ে গেল। দেখো মোটামুটি এই লাল প্রায় ম্যাচ করেছে। এরপর আমরা অপাসিটি কিছুটা চেঞ্জ করতে পারি, তাহলে আরও এটা দেখতে সুন্দর লাগবে। আমি কি চাইছি, এই যে পর্দা যেটা রয়েছে সেটা দেখো, এখানে তো একটা ঝাড় লণ্ঠন ছিল, ভাই তার সামনে দিয়ে যদি কোনো একটা পর্দা ওড়ানো হয় তাহলে তো পেছন দিকে ঝাড়টা দেখা যাবে না। তো আমি সিম্পলি এটার অপাসিটি যেটা রয়েছে সেটাকে আমি ডাউন করে দিচ্ছি। আমি এটাকে মোটামুটি 70%-এর কাছাকাছি নিয়ে যাচ্ছি, হ্যাঁ 75-76 ইজ এনাফ। দেখো পেছন দিক দিয়ে এটা ভিজিবল হচ্ছে, দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে সামনের দিকে একটু হালকা উঠে এসছে, তো এটাকে ভিজিবল লাগছে। তো মোটামুটি পর্দাটা এবার উড়েছে। এবার এটাকেও আমাকে কিন্তু আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এবার আমি কি করব, এখানে আমি কিছুটা একটা স্পটলাইট টাইপের অ্যাড করব, মানে একটা হালকা ওয়ার্ম টাইপের একটা লাইট অ্যাড হবে। তো আমি কি করছি, এখানে হিউ স্যাচুরেশন লেয়ার এইগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমার এখন আর কোনো কাজে লাগবে না। তো সব কটাকে ধরে আমি একটা গ্রুপ বানিয়ে নিই, তাহলে আর বিষয়টা ছড়িয়ে থাকবে না, আমার গ্রুপের মধ্যে থাকবে। আমি এইটার নিচে আমি মেন ছবিটার ওপরেই করি একটা নতুন লেয়ার নেব, এখান থেকে ব্রাশ টুল নেব, এখান থেকে হার্ডনেস যেন 0 থাকে। এখানে আমার কালারটা হালকা হলুদ টাইপেরই সিলেকশন করা রয়েছে। আমি এখানটাতে একটা বড় করে একটা ড্যাব করছি, এরকম মোটামুটি বড় থাক, একটা হালকা করে একটা ড্যাব করলাম। মুখের ওপর চলে আসছে, এটাকে আমরা রিমুভ করব। আমি সবার প্রথমে এটাকে করে দিচ্ছি সফট লাইট করে দেখি, সফট লাইট। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো আলাদা একটা টেক্সচার পাচ্ছে। আমার কি ছিল, নর্মাল ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড ছিল, সেখানে যখন আমি এরকম একটা কিছু করলাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা আলো পড়েছে, মনে হচ্ছে না একটা হালকা V1 দিয়ে একটা লাইট ক্রিয়েট করা হয়েছে। তো সিম্পলি আমি যদি চাই এর ফেসের ওপরে যে লাইট যেটা আছে সেটা আমি রিমুভ করতে পারি, বাট আমি এখানে আরেকটা জিনিস করবো, যে আমি এটাকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করলাম। আমি সেম জায়গায় রাখবো না, কন্ট্রোল টি প্রেস করছি। আমি এটাকে নিয়ে গিয়ে এই ঝাড়ের এই জায়গাটাতে একটা দিচ্ছি, একটা হালকা যাতে লাইট এখান থেকে ঢুকছে মনে হয়, এরকম একটা জায়গায় এন্টার করলাম। এবার কি হয়েছে, এই যে ইয়েলো লাইটটা মডেলের ফেসের ওপরেও রয়েছে না, দেখো চুলটা দেখো হালকা হলুদ হয়ে রয়েছে, এটা যদি বন্ধ করি তাহলে বুঝতে পারবে, দেখো চুলটা থেকে এফেক্টটা চলে গেল। তো
তো আমি এটাকে কী করে বন্ধ করবো? সিম্পলি তোমরা এখান থেকে ইরেজার টুল নাও, ব্রাইডের ফেসের ওপরে তোমরা একবার রিমুভ করে দাও, ব্যাস হয়ে গেল। ফেসে আর কোনো ইয়েলো ধাব্বা নেই। এই দেখো যা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডেই কাজ হচ্ছে, যেটুকুনি আছে মোটামুটি ঠিকই লাগছে। এবার ছবিটাকে আরও অ্যাট্রাকটিভ করবার জন্য এখানে আমি কিছু লেন্স ফ্লেয়ার অ্যাড করবো, বোকে অ্যাড করবো। বোকে কোথায় পাওয়া যায়? সিম্পলি তোমরা গুগলে যাও, সার্চ করো বোকে ব্যাকগ্রাউন্ড ওভারলে, বোকে ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখানে তোমরা প্রচুর বোকে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, সেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি সিম্পলি কী করছি, এখান থেকে বোকেটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এর ওপরে রেখে দিচ্ছি, এন্টার। এটাকে আমি একদম সবার নিচে, মানে এই লাইট এফেক্টের নিচেই রাখবো। এবার ভাই বাজে লাগছে দেখতে, তাই না? সিম্পলি আমি এটাকে স্ক্রিন করে দিচ্ছি। স্ক্রিন মুখের ওপর আসছে, আমার তো এখানে দরকার নেই। আমার কোথায় দরকার? আমি সাইডেই চাইছি এই বিষয়টা, হালকা করে এরকম সাইডের জায়গায় থাক, ঠিক আছে, এরকম জায়গায় থাক বিষয়টা, কিন্তু একটু বেশি হাইলাইটেড মনে হচ্ছে, এতটা তো চকচক করে না, তাই না? তো আমি কি করছি, এটাকে হালকা করে অপ্যাসিটিটাকে কমিয়ে দিচ্ছি। এটার অপ্যাসিটি কমিয়ে দিই মোটামুটি 40%। এখানে একটা সুন্দর এলিমেন্ট তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই যে এলিমেন্টগুলো অ্যাড করলাম সেগুলোকে যদি আমি একটা কন্ট্রোল জি গ্রুপের মধ্যে যদি রাখি, এবার যদি তোমাদের দেখায় যে ছিল এরকম নর্মাল ব্যাকগ্রাউন্ড, হয়ে গেল বোকে দেওয়া একটা ব্যাকগ্রাউন্ড। আর কি ছিল এখানে? একটা সিম্পলি কিচ্ছু ছিল না, এখানে আমার একটা সুন্দর ফ্লেয়ার চলে এসছে এবং এখানটাতে আমি একটা বোকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। এরপর আমাদের কি করতে হবে? ক্যামেরা ফিল্টার রয়েছে, যেখানে গিয়ে আমরা এই জায়গাগুলোকে আরও ডিফাইন করব যাতে সুন্দর লাগে। এক এক জায়গাতে লাইট ঢোকাবো, কিন্তু তার আগে আরও একটা কাজ রয়েছে। দেখো এখানে একটা রেড কালারের একটা লাইট দেওয়া ছিল, যার এফেক্টটা এইখান দিয়েও গেছে। তো আমি এখানটাতে আরও একটা রেড কালারের লাইট অ্যাড করছি। কোথায় না? সিম্পলি ছবি যেটা রয়েছে ছবিটার ওপরেই করব। আবার একটা নতুন লেয়ার নিচ্ছি, এখানে আমি ব্রাশ টুল নিচ্ছি, এটার কালার করবো আমি রেড কালার মোটামুটি করে দিলাম একটা, ওকে। এবার আমি সিম্পলি এখানে একটা ড্যাব করছি, বাজে লাগছে, কন্ট্রোল টি, ড্র্যাগ করে বড় করে নিয়ে আসছি এবং সাইড দিয়ে রেখে দিচ্ছি, ব্যাস ওকে। তো এটা যদি দেখি বিফোর আফটার, এবার এই রেডটাও তো মডেলের হাত দিয়ে গা দিয়ে চলে গেছে, তাই না? তো সিম্পলি আমি এখানে মাস্কিংও করতে পারি, বা তোমাদের যদি মনে হয় ইরেজার দিয়ে তোমরা মুছে দেবে, ইরেজারও দিতে পারো। আমি এখানে মাস্ক করে নিচ্ছি, সিম্পলি এখানে মাস্ক অ্যাপ্লাই করলাম, ব্রাশ নিলাম এবং এখান দিয়ে আমি সাইড দিয়ে হালকা করে মুছে দিচ্ছি। মুছবার সময় যেন আমার অবশ্যই হার্ডনেস 0 করা থাকে এবং হাতের ওপর দিয়ে মুছে দিলাম। তাহলে এখানে সুন্দর একটা রেড কালারের আভা তৈরি হয়ে গেল। এরপর আমি কি করব, এটা সবার ওপরে আমি শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করলাম, স্ট্যাম্প ভিজিবল লেয়ার ক্রিয়েট হলো। এরপর আমি চলে যাব ক্যামেরা ফিল্টারের ভেতরে, যেখানে গিয়ে আমি আরও ভালোভাবে ডিফাইন করবো বিষয়টাকে। আমি কন্ট্রোল জে করে শিফট কন্ট্রোল এ, মানে হচ্ছে ক্যামেরা ফিল্টার ওপেন করে নিচ্ছি। এবার আমি কি করব, আমি সাইডের যে এই এরিয়া যেটা রয়েছে সেটাকে আমি একটু লাইট দিতে চাই। কি করতে পারি, এখান থেকে ডিরেক্ট চলে যাবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, হালকা করে এখানটাতে আমি এটা ড্র্যাগ করবো, কন্ট্রোল জেড সরি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপর এই কর্নারটাতে আমি হালকা করে ড্র্যাগ করে আমি এটার এক্সপোজারটা একটু বাড়াবো, লাইট হয় যাতে, যেন মনে হয় এখান দিয়েই লাইটটা ঢুকছে, ওকে। এরপর আমি কী করবো, আবার লিনিয়ার গ্রেডিয়েন্ট নেব, এই সাইড দিয়ে হালকা করে অল্প লাইট ঢোকাবো সামান্য। দেন আমি আরেকবার এখান থেকে নেব সিলেক্ট সাবজেক্ট সিলেকশন করব এবং ব্যাকগ্রাউন্ডটা আবার একটু ডার্ক করব। সিলেক্ট ইনভার্সে ক্লিক করে একবার একটু ডার্ক করলাম সামান্য, গুড। এবার আমার দেখুন নিচের জায়গাটা একটু কালো কালো লাগছে, আমি আবার এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট নেব, সামান্য একটু এরকম আপ করে দেবো। দেন এক্সপোজারটাকে একটু হালকা বাড়িয়ে দেবো, ওকে। আমি একটু জুম করে দেখে নিই, চোখগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, এখান থেকে লাইটও সুন্দর ঢুকিয়ে দিয়েছি। এবার আমি সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখানে আমার ফাইনাল রেজাল্ট তৈরি হয়ে গেছে। তোমরা যদি চাও একটুখানি হাইলাইটটা কমানোর জন্য, তো কার্ভের ভেতরে গিয়ে সামান্য একটুখানি মিড টোনস বা একদম হাইলাইটের পয়েন্ট থেকে একটুখানি হাইলাইটটা একটু কমিয়ে দিলাম আমি সামান্য, ব্যাস ওকে। তো এবার যদি আমরা বিফোর আফটার দেখি, দ্য বিফোর অ্যান্ড আফটার, তো বোঝা গেল যে আমরা কি করে একটা ব্রাইডাল মেকআপ শ্যুটকেও আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যদি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখতে নাও হয়, তাহলে তোমরা কী করে ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট অ্যাড করতে পারবে, কী করে কালার কপি করে নিয়ে এসে নিজের ছবিতেও অ্যাপ্লাই করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন